জনের হিসাব কই? কেন আপনারা 626 জনের 615 জনকে সেনাবাহিনী কেন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিল? তার মানে সেনাবাহিনীর উপর আমরা আস্থা রাখতে পারি না। এই সেনাবাহিনীকে পুনর্গঠন করতে হবে, এই পুলিশকে পুনর্গঠন করতে হবে, বিচার বিভাগকে পুনর্গঠন করতে হবে। সংবিধান ফ্যাসিস্ট কাঠামো তৈরি করে সে সংবিধানকে বাতিল করতে হবে। জাস্ট একটা কথা মনে করাই দিতে চাই, যখন 6 জন সমন্বয়কে ডিবি অফিসে জোর করে অস্ত্রের মুখে জবানবন্দি নেওয়া হলো যে আন্দোলন আর চলবে না, তখন আমরা একটা স্লোগান দিয়েছিলাম, আমি কে তুমি কে সমন্বয়ক সমন্বয়ক। আরেকটা স্লোগান আমরা দিয়েছিলাম, আমি কে তুমি কে বিকল্প বিকল্প। কারণ 16 বছর আমাদেরকে শিখিয়েছে নেত্রীর নাকি কোনো বিকল্প নাই। আমরা বলেছিলাম আমরা সবাই বিকল্প, কিন্তু আপনারা এখন সবাই সবাইকে প্রশ্ন করে দেখেন, 5 আগস্টের পরে যে স্পিরিট নিয়ে আমরা বলেছিলাম যে আমি কে তুমি কে বিকল্প বিকল্প, সেই স্পিরিট আমাদের মধ্যে আছে কিনা? যদি আমাদের মধ্যে সেই স্পিরিট থেকে থাকে, তাহলে কেন ফ্যাসিস্টের যে কাঠামো, সেই কাঠামো এখন পর্যন্ত বিলুপ্ত না হওয়ার আগেই কেন আমরা যার যার দল যার যার জায়গা আলাদা করে ফেললাম? কেন এখনো আমরা যে স্পিরিট নিয়ে একসাথে একত্রিত হয়ে ফ্যাসিস্টকে তাড়িয়েছি, সেই স্পিরিট নিয়ে কেন আমরা রাষ্ট্র সংস্কারের এই আন্দোলন এখনো আমরা করছি না? রাষ্ট্র পুনর্গঠনের যে আলাপ, রাষ্ট্র পুনর্গঠনের যে জায়গা, সেই জায়গায় আমাদের জাতীয় ঐক্য দরকার ছিল, কিন্তু আমরা দেখেছি সেই জাতীয় ঐক্য বিনষ্ট করার জন্য কিছু কিছু মহল পায়তারা চালাচ্ছে। এবং কেউ কেউ এখন বলছে আওয়ামী লীগকে নাকি রাজনীতি করার অধিকার দিতে হবে। কেউ কেউ এখন বলছে যে আওয়ামী লীগ গণহত্যাকারী দল হলেও তার রাজনীতি করার অধিকার কেড়ে নেওয়ার নাকি কারো কোনো জায়গা নাই। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা এই সরকারকে স্পষ্ট করে বলে দিতে চাই, প্রত্যেকটা দোষরকে স্পষ্ট করে বলে দিতে চাই, যদি আওয়ামী লীগের এই গণহত্যার 16 বছর সে যে দুর্নীতি, সে যে অবিচার, গুম, হত্যা করেছে, সেগুলোর পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার না হওয়া পর্যন্ত এই দেশে আওয়ামী লীগের কোনো রাজনীতি করার অধিকার নাই। আমরা জানি আওয়ামী লীগের সেই শেখ হাসিনা থেকে সেই চৌকিদার যে কর্মীটা, প্রত্যেকজন মানুষ আসলে এই বিচারের আওতায় চলে আসবে যদি আমরা সুষ্ঠুভাবে আওয়ামী লীগের এই বিচারটা আমরা করি। সেই জন্য আমাদের জাতীয় ঐক্য লাগবে। আমরা যখন 5 আগস্টের আগে যখন আমরা রাস্তায় নেমেছি, যেভাবে আমরা জিজ্ঞাসা করি না পাশের মানুষটা কি বিএনপি, নাকি পাশের মানুষটা জামাত, নাকি পাশের মানুষটা হিন্দু, না পাশের মানুষটা মুসলমান, এখন আমাদের এই প্রশ্ন করা যাবে না। জাতীয় ঐক্যের জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য, ফ্যাসিবাদী কাঠামোকে একদম গোড়া থেকে উপড়ে ফেলার জন্য এখন আমাদেরকে একতা থাকতে হবে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, মাজার পূজারী নাকি মাজার পূজারী ছাড়া, আলিয়া নাকি কাউ কওমি, কোন ধরনের বাধা বিভেদ এখন করা যাবে না। বিভেদ করার সময় এখন না। আপনারা জানেন আমরা যদি এখন বিভেদ করি, আমরা যদি নিজেদের মধ্যে এই ধরনের বিভাজনগুলো করি, সেটার সুযোগ নিবে আওয়ামী ফ্যাসিস্টরা, সেটার সুযোগ নিবে সেই দোসররা যারা 16 বছর হয়তো আওয়ামী লীগের পোস্টেড ছিল না, কিন্তু টেবিলে টেবিলে মাঠে মাঠে বসে আওয়ামী লীগের হাতকে, ফ্যাসিস্টের হাতকে তারা শক্তিশালী করেছে। তারা কিন্তু এখনো এই দেশে আছে, তারা কিন্তু এখনো আওয়ামী লীগকে ফিরে আনার জন্য সচিবালয়ে তারা আছে, ডিসি অফিসে তারা আছে, তারা পুলিশদের মধ্যে আছে, সেনাবাহিনীর মধ্যে আছে, সেনাবাহিনীর মধ্যে আছে। যদি না থাকতো তাহলে যে 626 জনকে 5 আগস্টের পরে আপনারা হেফাজতে নিয়েছিলেন, সেই 626 জনের হিসাব কই? কেন আপনারা 626 জনের 615 জনকে সেনাবাহিনী কেন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিল? তার মানে সেনাবাহিনীর উপর আমরা আস্থা রাখতে পারি না। এই সেনাবাহিনীকে পুনর্গঠন করতে হবে, এই পুলিশকে পুনর্গঠন করতে হবে, বিচার বিভাগকে পুনর্গঠন করতে হবে। সংবিধান ফ্যাসিস্ট কাঠামো তৈরি করে সে সংবিধানকে বাতিল করতে হবে। আমার আগের বক্তব্য বলে গিয়েছে যে
প্রিয়